কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন? আমি তার মালিক মমতাকে হারিয়েছি। মাতাল কল্যাণকে বলবেন মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে। 21-এ হারিয়েছি, এবারে হারাবো। এবার মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিল শুভেন্দু অধিকারী এবং 2026-এ ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির হেরে যাওয়া যে ভয় পাচ্ছেন সেটা কিন্তু তার কথা থেকেই পরিষ্কার। ভবানীপুর হচ্ছে মমতা ব্যানার্জির নিজের এলাকা, কিন্তু সেই কেন্দ্রে মমতাকে হারাবেন বলে বারবার চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যে ফাঁকা আওয়াজ করছেন না, ফাঁকা বুলি দিচ্ছেন না, কিছু ঘটনা কিন্তু তার প্রমাণ দিচ্ছে। এবং মমতা ব্যানার্জি কিন্তু যথেষ্ট চাপে আছে ভবানীপুর কেন্দ্র নিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে ভবানীপুর কেন্দ্রে বহিরাগতই ভরে যাচ্ছে। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আবার সেই এলাকার এমএলএ, তিনি বলছেন তার এলাকায় বহিরাগত দিয়ে ভরে যাচ্ছে বা বিজেপি বহিরাগত নিয়ে আসছে, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুটো জগন্নাথের মতো দেখছেন। বিষয়টা হচ্ছে এমন একটা ঘটনা ঘটে গেছে। আগেই বললাম যে ভবানীপুর একটা মিনি ভারতবর্ষ, এখানে সব ধর্মের সব রাজ্যের মানুষ বসবাস করে। যেখানে মমতা ব্যানার্জি 2026-এ ভোটে লড়বেন বাঙালি আর বাংলা নিয়ে, বাঙালি আর বাংলার অস্মিতা নিয়ে, সেখানে ভবানীপুরে গিয়ে কিন্তু তিনি এই কথা বলতে পারবেন না, কারণ ওখানে নন বেঙ্গলি বেশি, ওখানে অন্যান্য রাজ্যের মানুষ বেশি, আবার তাকে কিন্তু জিততে। এবং শুভেন্দু অধিকারী কিন্তু বারবার একই কথা বলে যাচ্ছেন যে 2021-এ নন্দীগ্রামে হারিয়েছি, 2026-এ ভবানীপুরে হারাবো। এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছে যে মমতা ব্যানার্জি অলরেডি কিন্তু ভীষণ চিন্তায় আছে। এই কারণে 2024 সালেও কিন্তু ভবানীপুরের রেজাল্ট খুব ভালো হয়নি, বেশ কিছু ওয়ার্ডে বিজেপি জিতেছিল। এর আগেও যেসব ভোটগুলো হয়েছে বেশ কিছু ওয়ার্ডে কিন্তু বিজেপি ওখানে খুব ভালো ফলাফল করে। এমনকি একটা ইলেকশনে তো মমতা ব্যানার্জির ওয়ার্ডেই বিজেপি জিতে গিয়েছিল, তৃণমূল হেরে গিয়েছিল। ভবানীপুর কিন্তু এতটাই সেন্সিটিভ একটা এলাকা, গতবার কিন্তু মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গিয়ে ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন। এবং এবার কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছে মমতা ব্যানার্জি হয়তো দুটো কেন্দ্রেও দাঁড়াতে পারে বা ভবানীপুরকে তিনি চেঞ্জ করতে পারেন, কারণ আইপ্যাকের যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে যাচ্ছে না, যে ভবানীপুর কিন্তু মমতাকে স্বস্তি দিচ্ছে না। এবং শুভেন্দু অধিকারী দীর্ঘ বছর ধরে 2-4 বছর ধরে কিন্তু ভবানীপুরে পড়ে আছেন, লোক লাগিয়ে রেখে দিয়েছেন কিভাবে মমতাকে হারানো যায়। এবং এটা ফাঁকা বুলি নয়, সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন এবং লোকসভা ভোটেও কিন্তু তার প্রমাণ পেয়েছেন যে বেশ কিছু ওয়ার্ড শুধুমাত্র বাঁচিয়ে দিচ্ছে সংখ্যালঘু ওয়ার্ডগুলো মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দিচ্ছে। বাট অন্যান্য যেসব এলাকা হিন্দু বেল্ট, সেসব জায়গায় কিন্তু তৃণমূল গোহার হাঁটছে। এই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু ভবানীপুর মমতা ব্যানার্জিকে খুব চিন্তিত করেছে এবং তিনি মুখ্যমন্ত্রী হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে কেমন হাসির কথা বলছেন। তিনি যেটা সবসময় বলেন যে ওখানে বহিরাগত ভরে যাচ্ছে আর ওনার পুলিশ, ওনার প্রশাসন কোনো স্টেপ নিতে পারছে না। বাইরে থেকে লোক আসছে, তারা কারা আসছে? তারা যদি ওখানে এসে জমি কেনে বাড়ি করে, তারা কি অবৈধ বা কি বৃত্তান্ত, তিনি কিন্তু খোলসা করছেন না। তার কথা থেকে কিন্তু স্পষ্ট প্রচন্ড প্রেসারে আছে না। শুভেন্দু অধিকারী তো প্রতিদিন একবার করে সাংবাদিকদের জানান যে ভবানীপুরে মমতাকে তিনি হারাবেন এবং তিনি কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। এবং এই ভিডিওতে প্রথমেই যেটা দেখালাম যে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে গতবার তিনি করেছেন, যেটা তৃণমূলের সমর্থকরা দাবি করে যে না বিভিন্ন বিতর্কিত লোডশেডিং করে জিতেছে বা যেসব বিষয়গুলো বলে, তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু শুভেন্দু অধিকারী এবার একদম ওপেন চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে তার সাথে দাঁড়ানোর জন্য। মমতা ব্যানার্জি সেটা অ্যাকসেপ্ট করবেন না, মমতা ব্যানার্জি কখনো এই বছর কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। মমতা ব্যানার্জি জানেন গতবার কিন্তু তিনি হেরো মুখ্যমন্ত্রী ছিলেন এবং 5 বছর হয়ে যেতে গেল তৃণমূলের যেসব নেতাকর্মীরা লাফালাফি করে সেই নন্দীগ্রামের রেজাল্ট নিয়ে, সেই রেজাল্টের কিন্তু কিচ্ছু হলো না। 5 বছর আবার ভোট আসতে গেল। তখন ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ যাতে মানুষের মনে আসা জায়গাতে তৃণমূল এইটাকে মার্কেটে ভাসিয়ে দিয়েছিল। আর তৃণমূল যারা করে, তৃণমূলের যারা সাপোর্টার, তারা সেটা গিলেছিল। 5 বছর হতে গেল, কোনো রেজাল্ট নেই, কোনো ব্যাপার নেই। এই বিষয়ে আপনি কি মনে করছেন 2026-এ মমতা ব্যানার্জি খুব সহজেই কি ভবানীপুর জিতবেন এবং উনি কি দুটো কেন্দ্রে দাঁড়াবেন? কারণ ভবানীপুর কিন্তু না সেফ আসন নয়, একদম আইপ্যাকের রিপোর্টও বলছে যে কোনো মুহূর্তে উনি হেরে যেতে পারেন। আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।